রথ টানা শুরু হয়ে গেছে এবং মানুষের উল্লাস দেখো চোখে পড়ার মতো। অপোজিটেরই এই গলিটাতে এখন রথটা ঢুকবে, বাট এতই বাঘ যে যেতে পারছে না, ওখানটাতে আটকে গেছে। হচ্ছে 3:26। থেকে শুরু করে হাঁটতে হাঁটতে আমরা এখন রয়েছি এসএন ব্যানার্জি। কেন দড়িটা লাগানো হয়নি প্রভু? উল্টো রথ, উল্টো রথটা তো উল্টো দিকে দড়ি ধরলে হবে না। উল্টো রথ হচ্ছে আমরা বৃন্দাবনে এসেছিলাম ভগবানকে নিয়ে, আবার আমরা ভগবানকে পৌঁছে দিচ্ছি দ্বারকাতে। ভগবান এসেছিলেন আবার ফিরে যাচ্ছেন, এর জন্য এটাকে উল্টো রথ বলা হয়। হ্যালো, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে আমার পেছনে একটা রথ দাঁড়িয়ে রয়েছে। এখানে একটা না তিনটে রথ রয়েছে। আর বর্ষার বৃষ্টি তো শুরু হয়েই গেছে, দুদিন ধরে বৃষ্টি চলছে। আর আজকে হচ্ছে উল্টো রথ। আর আমি চলে এসেছি পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিটে যে কলকাতা ইসকন যে মন্দিরটা, সেখান থেকে যে রথযাত্রা আয়োজনটা শুরু হয়েছিল, সেই আয়োজনের পক্ষ থেকে এই আয়োজন। এবং আজকে হচ্ছে উল্টো রথ। তো উল্টো রথের দিনকে আমি চলে এসেছি এখানে। এই যে পেছনে যে রথটা তোমরা দেখছো, এটা হচ্ছে জগন্নাথ ঠাকুর রয়েছে এবং ভিডিওতেও পরে তোমরা দেখতে পাবে। আর এই যে পেছনে দুটো রথ দেখতে পাচ্ছ, সেইটা হচ্ছে মাঝখানেটা সুভদ্রা এবং পরেরটা হচ্ছে বলভদ্র। দেখতেই পাচ্ছ রাস্তার ধারে কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে। এখানে ফার্স্টেই পুলিশের গাড়ি এবং পরপর কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এখানে দেখো মাইক, ব্যান্ড পার্টি সব রয়েছে। আর পেছনেই দেখতে পাচ্ছি অনেকগুলো রথ রয়েছে। তো ফার্স্টের গাড়িটাতেই আমরা দেখতে পাচ্ছি রাম লক্ষ্মণ সীতাকে সাজানো হয়েছে, গাড়িতে তুলে গাড়িতে বসে আছে। এবং এই হচ্ছে হনুমান, এরা হচ্ছে রাধাকৃষ্ণ। এখানে হচ্ছে নারায়ণ সেজেছে এবং তারপরেই জগন্নাথ ঠাকুরের একটা পরিবেশ তৈরি করা হয়েছে, যেখানে জগন্নাথ ঠাকুরের রথ টানা হচ্ছে। বাচ্চারা বেশ আনন্দ করছে, বড়রাও রয়েছে। আর দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু সব ব্যারিকেডের লাইন পড়ে গেছে, ওইদিকে একদম গাড়ি যাতায়াত করা হচ্ছে। তো সামনে আমরা দূরে দেখতে পাচ্ছি ওখানে রথ দাঁড়িয়ে রয়েছে। আর আজকে যেহেতু উল্টো রথ, সে কারণে ময়দানে যে জায়গাটায় ছিল সেখান থেকে সেই কলকাতা ইসকন মন্দিরে আবার সেই রথটি ফিরে যাবে। তো চলো, ওখানে বেশ নাম কীর্তন হচ্ছে, আমি শুনতে পাচ্ছি এখান থেকে। আর বেশ ভালোই ভিড় হয়েছে। তো চলো সামনে গিয়ে দেখা যাক। এখানে কিন্তু প্রায় 3-4টে করে গাড়ি রয়েছে, যেখানে হরে কৃষ্ণ নাম হচ্ছে। আর এই শুরু হচ্ছে রথ। আর এই হচ্ছে রথের দড়ি সামনে পড়ে রয়েছে। আর এই হচ্ছে মানে 3টে রথ আলাদা আলাদা। আর বৃষ্টি শুরু। 3টে রথ আলাদা আলাদা। এটা হচ্ছে বলভদ্র রথ এবং বৃষ্টি হয়ে গেছে শুরু। এই বৃষ্টি বাদলার মধ্যেই কিন্তু রথ টানা হবে। তো পরে আরও দুটো রথ রয়েছে। প্রথমে গেল বলভদ্র ঠাকুরের রথ এবং পরে যে রথটি আসছে সেটা সুভদ্রা দেবী। এই উল্টো রথযাত্রার এই সাক্ষাতে আপনাদের সুভদ্রা, জগন্নাথ এবং বলদেব। এইবারে আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে জগন্নাথ দেবের রথ। এই হচ্ছে জগন্নাথ দেবের রথ। দূরে নিয়ে যাবেন না দড়িটাকে, কেউ টানবেন না। আমরা যখন শঙ্খধ্বনি উলুধ্বনি করব তখন রাধারমণ প্রভু
সিঁড়িটা খুলে নিন একটু কাউকে দিয়ে। কেউ রথ টানবেন না, কেউ রথ এখন টানবেন না। এই হচ্ছে জগন্নাথ দেবের সিঁড়িটা আস্তে করে খুলে নিন। এই যে 52তম ইসকন আয়োজিত কলকাতা রথযাত্রার নীলাদ্রি বিজয় বা বাউলের রথযাত্রা শুরু হলো। রথযাত্রা শুরু হয়ে গেছে, এখন বাজে প্রায় দুপুর 2টো। এই যে পার্ক স্ট্রিট, এখান থেকে ধর্মতলা হয়ে SN ব্যানার্জি রোডের দিকে রথ ঘুরবে এবং সেখান থেকে কলকাতা মেডিকেল কলেজের পাশ দিয়ে হয়ে শেক্সপিয়ার সরণি ধরে রবীন্দ্র সদন ইস্কন মন্দিরে মহাপ্রভুর রথ যাবে। সম্পূর্ণ যাত্রাটি শেষ হতে সময় লাগতে পারে প্রায় 4 থেকে 5 ঘন্টা। তো ভিডিওতে দেখতেই পাচ্ছ রথের দড়ি টানার জন্য কিন্তু ভক্তরা বেশ উঠে পড়ে লেগেছে, মানে সবাই দড়ি টানবে এরকম একটা ব্যাপার। আমিও দড়ি টেনেছি কিছুক্ষণের জন্য। এবং যেহেতু বর্ষাকাল, মাঝে মাঝেই কিন্তু বৃষ্টি নামছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে না কিন্তু বৃষ্টি হচ্ছে, আবার বন্ধও হয়ে যাচ্ছে। আর জগন্নাথ দেব তো দেখছেনই উপর থেকে যে আমি যেহেতু বাড়ি যাচ্ছি সে কারণে বৃষ্টিটা এখন বন্ধই রাখা দরকার। তো দেখো ভক্তরা বেশ দড়ি ধরে টানছে, সকলের মধ্যেই কিন্তু প্রচণ্ড পরিমাণে উৎসাহ এবং দেখতেও কিন্তু বেশ চোখ জোড়ানোর মতো। অনেক দূর যাওয়ার রয়েছে, কোথায় সুন্দরাচল, কোথায় নীলাচল। তো সবার প্রথমে যাচ্ছে বলভদ্র দেবের রথ। তো রথটা দেখলেই তোমরা বুঝতে পারবে রথের যে চাকা, এই যে চাকাটা তোমরা দেখতে পাচ্ছ এখন ভিডিওতে, এই চাকাটা দেখলে মনেই হবে যে এই রথটাতে বলভদ্র দেব যাচ্ছে। পরের যে রথটি সেটি সুভদ্রা দেবী। ওই রথের চাকাটা তোমরা দেখলে বোঝা যাবে যে এই রথটাতে সুভদ্রা দেবী বসে আছেন এবং ওই রথের চাকাটি কিন্তু মাঝখানে মাঝখানে গ্যাপ রয়েছে। এবং সবার শেষে আসছেন জগন্নাথ দেব। তো তার রথের চাকাটা দেখলে অন্যান্য রথের চাকার তুলনায় একটু ছোট এবং চাকাটি কিন্তু টায়ারে মোড়ানো। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুভদ্রা দেবীর রথ। তো ওপরে যেসব রথের ওপরের যে অংশটা ছিল সেই অংশটা খুলে নেওয়া হয়েছে। দেখো এখন সবাই দড়ি ধরে টানছে, সুভদ্রার রথ এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে ইস্কন মন্দিরের দিকে। আর চাকাগুলো দেখো বিশাল বড়। তারপরেই আসছে জয় জগন্নাথ দেবের মূর্তি। ভগবান আজকে শ্রীমন্দিরে অবস্থান করবেন, তোমার জন্য খুব সুন্দর। জয় জগন্নাথ, খুব সুন্দর। টানুন আমাদের ওখানে কীর্তনের সামনে থাকতে হবে, কীর্তনের পিছনে থাকতে হবে। সরি, বলুন জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী কি জয়, জগন্নাথ স্বামী কি জয়, জগন্নাথ।
রথের চাকা গড়াতে গড়াতে আমরা চলে এসেছি ধর্মতলাতে। ধর্মতলা হয়ে এবার আমরা যাব এসএন ব্যানার্জি রোডের দিকে। তো চলো। तरफ रखिए जोर, हल्का सा बाया की तरफ रखिए हुए, तो सीधा दाहिने तरफ जाना है। हल्का सा बाया की तरफ चाप रखेंगे, थोड़ा सा बाई तरफ जितने बच्चे हट जाएंगे। তিনটি রথের আগে মানে সবার প্রথমে বলা চলে, এখানে দেখো এনারা সবাই কি সুন্দর শাড়ি পরে এবং হাতে থালা নিয়েছে, সেটাতে ফুলে ভরানো রয়েছে। তো সেই ফুল রাস্তায় ছড়ানো হচ্ছে এবং সবাই মিলে ফুল ছড়াচ্ছিল রাস্তায়, যাতে রথটা এর ওপর দিয়েই যায়। বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার সবাই ছাতা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছে, কিন্তু যারা যারা একমাত্র নাচ করছে তাদের মাথায় কিন্তু ছাতা নেই, বৃষ্টিতেই কিন্তু তারা নাচছে।
রথটা ঢুকবে, বাট এতই বাস যে যেতে পারছে না, ওখানটাতে আটকে গেছে। ওই জায়গাটাতে একটা পোস্ট আছে, সেই পোস্টের অনেক তারপার রয়েছে, সেখানে আটকে যাচ্ছে, ঠিক ঘোরানো যাচ্ছে না ঠিক মতো করে। এখন কিভাবে যাওয়া যায় সেটাই দেখি। শেষমেশ আমরা এসে গেছি ইস্কন মন্দির। এই যে খুব সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো হয়েছে, আর জগন্নাথ দেব এসে গেছে শেষমেশ নিজের বাড়িতে। এখন এখানে খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে, যারা রথ টেনে এনেছেন বা যারা যারা রয়েছে সবার জন্য এখানে খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে, মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এবার বিগ্রহদের এই মন্দিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা। তো চলো এগিয়ে যাই আমরা। ভগবানকে স্বাগত জানান। ভগবান আজ রত্ন সিংহাসনে আবার স্থাপনা করলেন। ভগবানের যদি দুহাত তুলুন, তুলুন দুহাত, বলুন জগন্নাথ। এখন বাজে প্রায় 6:10, আর জগন্নাথ দেব এখন নিজের বাড়িতে এসে পৌঁছে গেছেন, অর্থাৎ কলকাতা ইস্কন মন্দিরে এসে পৌঁছে গেছে। টোটাল 4 ঘন্টা লাগলো এখানে পৌঁছাতে। এবার বিগ্রহগুলোকে নিজের আসনে বসানো হবে, আর অন্যদিকে হচ্ছে ভোগের ব্যবস্থা রয়েছে, মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে। তো চলো সেখানেই এখন আমরা যাব। তো এতক্ষণ ধরে আমরা হাঁটতে হাঁটতে রথযাত্রা যে র্যালিটা, সেই র্যালিতে আমরাও এসেছি হাঁটতে হাঁটতে। পুরো একদম রয়েছে আমি ইস্কন মন্দিরের সামনে। কতটা কথা আসছে আমি ঠিক জানিও না। চলো কোথায় রয়েছে তো ভোগ খাওয়া তো হয়ে গেল, মুহূর্তের মধ্যে কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে, আকাশও চমকাচ্ছে এবারে বাড়ি যাওয়ার পথে। তো এখন বাজে হচ্ছে প্রায় 7টা বাজতে যায়, আর 2 মিনিট বাকি রয়েছে 7টা বাজতে। তো এবার আমরা বাড়ি ফিরবো। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করো। তো আসছে বছর আবার হবে, তো তখন আবার আসার চেষ্টা করব। আজকে তো যেহেতু উল্টো রথ, সে কারণে মাসির বাড়ি থেকে বা জগন্নাথ দেবের নিজের মন্দিরে ফেরার ভিডিও আমি তোমাদেরকে দেখালাম। তো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় জগন্নাথ।